হাই গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি, চিনতে পেরেছো কি জানি না, কিন্তু দেখে তো বুঝতে পারছো কি জানি না। দেখো এটা কিন্তু রয়েল বলে। তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, করে এটাকে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চাটনি করব, এটা দিয়ে চাটনি করব। তোমরা দেখতে থাকো কি করে আমি চাটনিটা তৈরি করি পুরো। দেখো এখানে কি আছে, এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, জিরে আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে সর্ষে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো কড়াইতে, গরম কড়াইতে আমি ভাজা করে নেব। এটা এই দেখো, এটা এখন আমি ভাজা করে নেব। এটা মচমচে করে ভাজা করে নিলে আর ওটা তারপরে গুঁড়ো করে এতে দিতে হবে। আর কি কি করছি আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি এটা সুন্দর করে ভেজে নিই। আমি কিন্তু এটাই ফার্স্ট টাইম বানাবো, আগে কিন্তু আমি এটা কখনোই বানাইনি। এটা আমার লাইফের ফার্স্ট, কিন্তু কেমন হবে জানি না। আমি বানিয়ে খেয়ে তারপরে তো অবশ্যই তোমাদের জানাবো কেমন হয়েছে, আমি কেমন বানাতে পেরেছি। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু বেশি না, দেখো অল্প করে বানাচ্ছি ফার্স্ট টাইম, কেমন লাগবে কি খেতে জানি না। ওই জন্য আমি প্রথম ভেবেছি আমি অল্প করে বানিয়ে দেখি, খেতে ভালো লাগবে, পরে নয় বেশি করে বানাতে পারবো না, ওই জন্য আমি অল্প করেই বানাবো এখন। এটা জানো তো, কাঁচা পেকে গেলে একটু হলুদ হলুদ খেতে যে এত টেস্টি লাগে কি বলবো তোমাদের, ভীষণ টেস্টি। এইটা আবার ভাজা করে নেব। যেহেতু অল্প মশলা, আমি অনেকটা করব না। এই দেখো আমি পরিমাণ মতো 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলটা আগে দিয়ে দেবো, জলটা একটু গরম হতে হতে আমি চিনিটা ঢেলে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি না, ওই এটার ফুল দিয়েছি আর অর্ধেকটা দিয়ে দেবো জল। তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করে বানাবো। এখন পরিমাণ মতো চিনি দিয়ে নেব। পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিয়েছি। একটু কমে আসবে আর একটু আঠা আঠা মতো ভাব হবে, তখন আমি এই রয়েলগুলো দিয়ে দেবো ওর ভিতর। এর ভিতর দিয়ে চালাতে থাকবো। ওই সময়টা আমি মশলাটা অল্প মশলা তো, ওই জন্য মিক্সারে আর দেবো না, এই আমল দিস্তাটাই করে নেবো মশলাটা। ভিডিও করতে করতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো। এবং ঋষিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিও। এরকম করে না মাম্মা, এটা সিদ্ধ করেছি তো, এটা এখন আচার করবো। তুমি এরকম করে না, আচার করে তারপরে খাবে। সবাইকে বলো হাই গাইস, বলো দাও, বলো সবাই।
আলু ছিল। এটা আলু না, এটা রয়্যাল বলতে হয়। রয়্যাল বলো আমার মা এটা রয়্যাল দিয়ে চাটনি করবে। আমার মা নাই ভালোবাসার জন্য তোমার কমেন্টে নামা যা মার জন্য লাইট বাড়তো ওই দাও বাই বাই করে নেহি বলো, এরকম বলতে হয়। বলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। বলো শেয়ার করে আমাদের পাশে বলো হাই গাইস, হাই গাইস, লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবে। লাইক করে কমেন্ট আমাদের পাশে থাকবে। তাহলে বলো কেউ স্কিপ করবে না, স্কিপ করবে না, পুরো ভিডিওটা মানে দেখতে তো থাকো। ভিডিও করতে তে ওদিকে তাকিয়ে বলতে হয়। ওর মন নষ্ট করে না মা। ওরে বাবারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। তোমরা দেখতেই পারলে আমি কি করে আচারটা বানিয়েছি। আচারটা পুরো কমপ্লিট। টাটা বাই বাই, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে।